আজকে আলোচনা করব শরীরের সঠিক ঝাড়ুদার নিয়ে। শরীরে মোমের মতো এক ধরনের চর্বি বা লিপিডই হলো কোলেস্টেরল, যেটা গুরুত্বপূর্ণ উপাদান নানাভাবে আমাদের শরীরের গঠনে এবং শরীরের জন্য জরুরি স্টেরয়েড হরমোন তৈরিতে বিশেষ সাহায্য করে। এছাড়াও শারীরবৃত্তীয় নানা কাজেও কোলেস্টেরল জরুরি উপাদান। প্রয়োজনের অতিরিক্ত কোলেস্টেরল শরীরে বেশি তৈরি হলেই তখনই আমাদের শরীরে নানা ধরনের সমস্যা তৈরি হয় এবং রক্তের ঘনত্ব বাড়িয়ে দেয়। তাই একটা বয়সের পর রক্তে কোলেস্টেরলের মাত্রা পরীক্ষা করা অত্যন্ত জরুরি। আমরা সেটা অনেকেই করি না। সাধারণ এইচডিএল এবং এলডিএল দু ধরনের কোলেস্টেরল নিয়েই কিন্তু কালচার হয় আমাদের, কিন্তু এ দুটো ছাড়াও ভিএলডিএল মানব শরীরে ঝাড়ুদারের মতো কাজ করে। এর কাজ হলো খারাপ কোলেস্টেরলকে ধমনীর দেয়ালে জমতে না দেওয়া, উল্টে ধমনীর থেকে লিভারে ফিরিয়ে আনা। ফলত হার্ট অ্যাটাক এবং স্ট্রোকের ঝুঁকিটা অনেকটাই কমে বা থাকে না। বেশি চর্বি জাতীয় খাদ্য, অতিরিক্ত প্রোটিন, মাত্রা অতিরিক্ত ডিম, প্রচুর ভাজাভুজিতে কিন্তু আমাদের এই বাড়াবাড়িটা হয়। এটাকে অবশ্যই আমাদের নিয়ন্ত্রণ করা দরকার, না করলেই বিপদ। এছাড়াও জাঙ্ক ফুডটা আমাদের কিন্তু এড়িয়ে চলতে হবে, কারণ এই খাবারগুলি শরীরে খারাপ কোলেস্টেরলের মাত্রা বাড়িয়ে দেয়। খাদ্য তালিকা রাখতে হবে মরশুমি শাকসবজি, এতে ফাইবার আছে যথেষ্ট। মরশুমি ফল, বিশেষ করে লেবু জাতীয় ফল, আমলকি ইত্যাদি খাওয়াটা খুবই জরুরি। রান্নায় বেশি তেল পুড়িয়ে রান্না করা চলবে না, কড়া করে কিছু ভাজাভুজি নয়। বিশেষ করে দেখবেন আমাদের বাঙালি পরিবার অনেকেই বেশ কড়া করে মাছ ভাজা করেন, একবারেই না। অস্বাস্থ্যকর খাদ্যতে কিন্তু কোলেস্টেরল বাড়ে, সুতরাং এড়িয়ে চলতে হবে। সবসময় স্বাস্থ্যকর খাবার খেতে হবে। অতিরিক্ত ধূমপান বা মদ্যপান একেবারেই চলবে না, না করলে আরও ভালো। ট্রাইগ্লিসারাইড নিয়ে আমরা আসব পরবর্তী পর্যায়ে। আজকে ভিএলডিএল এইটুকুই আলোচনা করলাম। পরবর্তী পর্যায়ে আমরা আবার বিস্তারিত আলোচনা করব। চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন, প্রতিটা পর্বে থাকুন, দেখতে থাকুন এবং শুনতে থাকুন।